হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু একটু আগে থেকে ভালো আছি। আর সব সময় তো শর্টস ভিডিওগুলো তো সব কথা বলা যায় না। আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তাই জন্যই আজকে ভিডিওটা একটু লং ভিডিও বানাবো। আর আওয়াজ হচ্ছে কোথাও একটা, হ্যাঁ হ্যাঁ সেখানেই যাব। আর সেই জায়গাটার ব্যাপারেই তোমাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করে নেবো। তার আগে চান তো করে এসেছি, একটু রেডি হয়ে নিই, কারণ কোথাও যেতে গেলে তো একটু সুন্দর করে যেতে হয়, এইভাবে তো যাওয়া যায় না। আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি। মা ঘরে না থাকলে না আমি জানো তো কিছুই খুঁজে পাই না, কিচ্ছুই খুঁজে পাই না। মা ঘরে নেই আর আমি খুঁজেও পাচ্ছিলাম না, আর এটাই সামনে ছিল, এটাই পরে নিয়েছি। আর কোথায় যাচ্ছি বলছি বলছি একটুখানি মুখে টুকুনি আমাদের সূর্য মেরুন আবার বেজে উঠেছে, আমাকে কেউ ফোন করছে। তো আমি যাব এখন হচ্ছে মাঠে, আমাদের মাঠে। আর আমাদের মাঠ হচ্ছে সেই মাঠ, যেই মাঠকে ঘিরেই হয়তো আমি ছোটোবেলায় অনেক স্বপ্ন দেখেছি, অনেক কিছু ভেবেছি, কিন্তু করা হয়তো কিছুই হয়ে ওঠেনি। এখন আগে জানো তো, যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড় হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইতাম এই কারণেই, যাতে মাঠে যেতে পারি। আর এখন এমনই হয়ে গেছে না ব্যাপারগুলো, যে সব কাজ মিটিয়ে তারপর যেই সময়টুকু পাই সেই সময়টুকু মাঠে যেতে হয়। আমার খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই আমাদের কাছে। কারণ আমাদের জীবনে আমরা এমনই কিছু একটা স্টেজে, একটা টাইমের পর একটা স্টেজে এমনই চলে আসি না, তখন কাজ ছাড়া কিছু করার নেই, তখন আমাদের সব শখ আহ্লাদ ভুলে যেতে হয়। কিন্তু সব কিছু ভুলে যেতে পারি, ফুটবল তো আমি ভুলবো না। তো আজকে 24 তারিখ, আজকে ভুলেও গেছি, আজকে 25 তারিখ। আজকে 25শে জানুয়ারি আমাদের পাড়ায় একটা স্পোর্টস হয়, 23 টু 26 জানুয়ারি। তো এর 23 তারিখ থেকে অনেকগুলো ইভেন্ট হয়েছে। আজকে হচ্ছে বাচ্চাদের ফুটবল, মানে 4 ফুট 10-এর। তো আমি সেটাই এখন দেখতে যাব, চলো তোমাদেরকেও দেখাই। আর তার সাথে সাথে আরও অনেক কিছু আছে, সেগুলোও দেখবে। চলো এবার মোটামুটি আমি রেডি, এইভাবেই যাব। কেমন একটা লাগছে না দেখতে আমাকে? থাক, মাঠে তো যাচ্ছি, উঁকি মারলেই তো মাঠ। চলো তোমাদের মাঠটা দেখাই। আমাদের মাঠ দেখবে তোমরা, কি মজা। আমাদের গেট থেকে তোমাদেরকে মাঠটা দেখাই। এই যে আমাদের গেট, আমাদের বাড়ি, বাড়ি থেকে এই যে মাঠ, মাঠে চলে যাই। এই যে রানীর ছাগল। বাড়ি এলাম, বুঝলো তো। বাড়ি আসার কারণ আছে, বলছি। বাড়ি আসার কারণ হলো এখন খেলাটা একটু স্টপ আছে, আমার খিদে পেয়েছে। মা তো বাড়ি নেই, আমি ওই বাড়ি যাবো। ওই বাড়ি মানে হচ্ছে মামা বাড়ি যাবো খেতে। মামি রয়েছে, মামি খেতে দেবে, খেতে নিয়ে এসে তারপরে মাঠে যাবো। আর মাঠের ব্যাপারে একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের মাঠে শুধু ছোটো বাচ্চাদের নয়, মেয়েদেরও ফুটবল খেলা শেখানো হয়। ইফ ইউ আর ইন্টারেস্টেড, তো তোমার মেয়েকে বা তোমার ছেলেকে বা তোমার বাড়ির কোনো ছেলে মেয়ে যেই হোক না কেন, তুমি আমাদের মাঠে পাঠাতে পারো, এটা আমি গ্যারেন্টি। আমার মা বাড়ি খুব একটা বেশি দূরে নয়, পাশের পাড়ায়, তাই জন্য সাইকেল নিয়েই চলে যাচ্ছি। চলে আসছি মামা বাড়ি, কি মজা। বনু, আমাদের বাড়ি যাবি? চ, আমাকে খেতে দিবি তো? যা ভাত দে, যা। হাসিস কেন তুই? বনু, আমার খাওয়া হয়ে গেল তো, আমি বাড়ি যাই। তুই রান্না করেছিস, আমি খেয়েছি, আমি বাড়ি যাই। যাবো না? আমি থাকবো, তাহলে একটা হামি দে। বনু, সব থেকে বেশি কাকে ভালোবাসিস? কোন দিদিকে? আমি কে? বদ্দি ভাই কোনটা? তাহলে সেটা বলতে হবে তো, বদ্দি ভাইকে কতটা ভালোবাসো? এইটুকু ভালোবাসি। চুনি টাটা করে দে। আমি মা বাড়ি থেকে চলে এসেছি, একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু অনেকদিন পর মা বাড়ি গেছিলাম, তো অনেকদিন পরে ওই টিনা তনুদি ওদের সাথে একটু দেখা হয়ে গেছিলো, তো ওদের সাথে একটু গল্প করছিলাম, তারপরে এলাম। মাঠে আওয়াজ হচ্ছে, আর রানী আমাকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে। যাই মাঠে, আমার রেস্ট তো আমার জীবন থেকে চলে গেছে, রেস্ট তো আমি জীবনে পাই না, শুধু রাত্রেবেলা একটু ঘুমাই, আবার সকালবেলা উঠে পড়ি। এখন আমি যাই মাঠে, কি ঢং করছি না? যাই। বাবা ফ্যান খাওয়া ডিব্বাটা ভেঙে ফেলেছে, এটা যদি ভিডিওটা আমি আপলোড করব।
এটা হচ্ছে রানী, রানীকে তো সবাই চেনে না, একটু চিনিয়ে দিলাম তাই। খেলা হলে এই যে এখন মেয়েদের খেলা হচ্ছে। রানী বলেছে রানীকে না নিলে ভিউ আসবে না। মানুষ আমাকে এমনি ভালোবাসে, আমাকেও ভালোবাসে। ফাইনাল শুরু হয়ে যাচ্ছে আমাদের। আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। মিস্টার রাহুল স্যার, সবাই একটু করতালি, সবাই একটু আমাদের পার্টি দিয়ে পার্টি ব্লক স্কুল গেম সার্কেল ফার্স্ট মাই মান্দি আর জোরে হাত দিয়ে মাই মান্দির জন্য মুরগি বাচ্চা নিয়ে একদম। আর এইগুলো হচ্ছে সেই ট্রফি যেগুলো লাস্ট 1 বছরে আমাদের পাড়ার বাচ্চারা এবং মেয়েরা টুর্নামেন্ট থেকে পেয়েছে। একটু ফুলটা সরাবি, ওর মুখটা কাট হয়ে যাচ্ছে। আমাদের বিশ্বনাথ দত্ত বাবা আর এইসব হয়ে যাওয়ার পর এখন আমার মা এসেছে। এই মা আমাকে এরকম দেখতে লাগছে কেন? মা দিদন ডিম্পি রানী সবাই আছি। আমি তো মিষ্টি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। পরে বলবো আবার কথা, ভালো লাগছে না, এখন বাড়ি যাই। আর এই যে এইগুলো হচ্ছে আমার গিফট, দেখে নাও। আর এটা কেন কি সব পরে বলছি, দাঁড়াও। আসলে আমাদের পাড়া থেকে যারা পাড়ায় বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত আর তারা লাস্ট ইয়ারে কোথাও না কোথাও র্যাঙ্ক করেছে বা ভালো পজিশন করেছে, তাদের থেকে একটা তাদের জন্য একটা এরকম একটা মানে রেসপেক্ট জানানো আর কি, যে এলাকায় থেকে তারা একটা ভালো কিছু করছে বা খেলাধুলার সাথে যুক্ত আছে। যেহেতু আমাদের ক্লাবটা স্পোর্টিং ক্লাব, তো সেই জন্য হয়তো এটা। কিন্তু এইটা আমার কাছে প্রথমবার এরকমভাবে স্টেজে উঠে সম্মান নেওয়া, এটা খুবই আনন্দ লাগছিল। শুধু সবাই আমাকে কমেন্টে ভালো বলে। আজকে সত্যি সত্যি স্টেজে উঠে এরকম নিয়েছি, এটা একটা আনন্দ। তাও এটা অন্য কিছুর জন্য না, ক্যারাটের জন্য। এটার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল যে না, আমার কোথাও না কোথাও গিয়ে একটা ফুটবল বা ক্যারাটে বা খেলাধুলা নিয়ে আমার একটা পরিচয় আছে। এটার জন্য আমি নিজের কাছে থ্যাঙ্কফুল হওয়ার অনেক কারণ আছে, আর ভগবানের কাছেও থ্যাঙ্কফুল, আর কারো কাছে নয়। টাটা। তো বলার অনেক কিছু ছিল, অনেক কিছু বলতে পারলাম না। হয়তো নেক্সট কোনো ভিডিওতে বা কোনো দিন হয়তো সামনাসামনি বলবো। এখন এত চারিদিকে কিছু আওয়াজ হচ্ছে, তাই ভাবলাম যে এখন ভিডিওটা এখানে এন্ড করি। ভালো লাগলো তো?
এটা হচ্ছে আমাদের মাঠ, দেখেছো ওই ট্রফিগুলোর যেগুলোর ভিডিও তোমাদেরকে দেখালাম না, ওগুলো কিন্তু লাস্ট ইয়ারে আমাদের পাড়ার বাচ্চারা আর মেয়েরা ওরা কিন্তু খেলে পেয়েছে। তো এগুলো কিন্তু অনেক বড় পাওয়া, ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই মাঠটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছি এক সময়, এখন হয়তো সময় পাই না বা বাইরে খেলা দেখতে যাই, কিন্তু মাঠে খেলা হলে আমি বাড়িতে থাকলেই চেষ্টা করি যাওয়ার। আর তার থেকেও বড় কথা, আজকে এত বড় একটা, মানে এটা আমার কাছে অনেকটা বিগ অ্যাচিভমেন্ট বলতে পারো, কারণ এর আগে তো কোনো দিন এরকম কোথাও আমাকে সম্মান দেয়নি। তো এটা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ, স্পেশাল থ্যাংক ইউ উজ্জ্বলদাকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি আমি, আর সাথে সাথে যাতে আমাদের মাঠটার জন্য আমি কিছু করতে পারি, আমার অনেক ইচ্ছা। বলে দিলে সেগুলো হয় না, আর আমি বলতেও চাই না, যেদিন তারপর বলে দিলাম তারপর সেই জিনিসগুলো করতে পারলাম না, তো এটা আমার খারাপ লাগবে। ফুটবলের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে। আর আমাদের পাড়ার একাডেমিটির বাচ্চাগুলো যেগুলো খেলে না, তাদেরকেও একটা, তারাও যেন ভালো জায়গায় যায় এটাই চাই। আর বাকি সব বাচ্চারা যারা এখন একদম গ্রাসরুট লেভেল থেকে তৈরি হচ্ছে, তারা সবাই যেন একটা ভালো পজিশনে যায়, বাংলার ফুটবলের যেন অনেক উন্নতি হয়, আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেক উন্নতি হয়, এটুকুই চাই। এটা তো সবাই জানো যে আমি এইটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া বা অনেক বড় ইচ্ছে আমার। তো এগুলো যেন করতে পারি, এগুলোর মধ্যেই যেন থাকতে পারি, তোমাদেরকে যেন এইভাবেই আমি ফুটবলে রাখতে পারি, ক্যারিয়ারে রাখতে পারি, খেলাধুলায় রাখতে পারি, সেই আশীর্বাদ করো। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, কোনো দিন আবার একটা বড় এরকম ভিডিও বানাবো। এখন আমার অনেক কাজ আছে, আর চারিদিকে অনেক আওয়াজ আসছে, তো এত কথা বলা পসিবল হচ্ছে না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাংলা ফুটবলের সাথে থেকো আর ইন্ডিয়ান ফুটবলের সাথে থেকো।